আজকের রেসিপি মোরগ পোলাও একদম সহজ পদ্ধতিতে রান্না করেছি। সবসময় কিন্তু একদম আয়োজন করে অনেক ধরনের মশলা দিয়ে রান্না করা যায় না, তো ঝটপট সহজ পদ্ধতিতেই আজকে মোরগ পোলাও রান্না করেছি। খেতে অসম্ভব মজা হয়েছিল। প্রথমেই কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছি। তো এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিয়েছি, অর্ধেক পরিমাণ তুলে নিয়েছি। বাকি অর্ধেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তার মধ্যে পোলাওর চাল দিয়ে দিলাম। পোলাওর চাল আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে 20 মিনিটের মতো ছাঁকনিতে ছেঁকে রেখেছি। তো পোলাও চাল কিন্তু অবশ্যই আগে থাকতে ভিজিয়ে তারপরে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। তো 1 টেবিল চামচের মতো আদা বাটা অ্যাড করেছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। 5 থেকে 6 মিনিটের মতো কিন্তু পোলাওর চাল অবশ্যই একটু ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম কয়েকটি আস্ত কাঁচামরিচ। 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিলে কিন্তু পোলাও হাফ সিদ্ধ হয়ে যাবে। এখন পোলাওয়ের মধ্যে আগে থাকতে রান্না করে রাখা রোস্ট অ্যাড করে দিচ্ছি। এই চিকেন রোস্টটা কিন্তু যে যার পছন্দ অনুযায়ী রান্না করে নিতে পারেন। অনেক ধরনের মশলা বাটাবাটির ঝামেলা ছাড়া একদম শর্টকাট পদ্ধতিতে কিন্তু চিকেন রোস্টের মশলা দিয়ে রান্না করতে পারেন। আবার চাইলে জয়ফল, জয়ত্রী, সাদা কালো গোলমরিচ, কাজু, কাঠবাদাম ধরনের মশলাগুলো হাতের কাছে থাকলে কিন্তু বেটেও তারপর এই চিকেন রান্না করে নিতে পারেন। আমি একদম শর্টকাট পদ্ধতিতে চিকেন রোস্টের মশলা দিয়েই রান্না করেছি। এখানে শুধু আমি এক্সট্রা বাদাম বাটা আর কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম। রোস্টের সাথে যে গ্রেভিটা রেখেছিলাম সেই গ্রেভি সহই আমি সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। কারণে আমি পোলাওতে একটু পানির পরিমাণ কম অ্যাড করেছি যাতে ঝরঝরে হয়। আমি তো পোলাওয়ের সাথে চিকেন রোস্ট একসাথে মিশিয়ে দমে রেখে রান্না করেছি। এটাই আমার কাছে একদম সহজ পদ্ধতি আর শর্টকাট মনে হয়েছে। মোরগ পোলাওটা যেভাবে রান্না করে পোলাও রান্না করে উপর থেকে চিকেনের রোস্টটা দিয়ে দেয়, চাইলে কিন্তু সেভাবেও করতে পারেন। শেষ পর্যায়ে কিন্তু আমি ঘিও অ্যাড করে দিয়েছিলাম 2 চামচের মতো, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমরা তো সবসময় অনেক ধরনের রান্না করি, রান্নার প্রসেস আর মশলাগুলো কিন্তু প্রায় সব সেমই হয়, তবে যতটা সহজ পদ্ধতিতে রান্না করা যায় ততটাই কিন্তু ভালো লাগে। রান্না একটু ঝটপট করে নিলেই কিন্তু ভালো হয়। তো আমি পরিবেশন করার জন্য কিন্তু উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা ভেজে নেওয়ার সাথে সাথে আমি একটু চিনি মিশিয়ে রেখেছিলাম, আর চিনি মিশিয়ে রাখলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাগুলো একদম মচমচে থাকে, দেখি তো বুঝতে পারছেন। মোরগ পোলাওয়ের উপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে এখন লেবু আর টমেটো দিয়ে পরিবেশন করে নিচ্ছে। মোরগ পোলাওয়ের লুকটা দেখেই তো বুঝতে পারছেন যে কি পরিমাণ লোভনীয় হয়েছে। আর রান্নার প্রসেসটাও কিন্তু একদম সহজ, একদম ঝরঝরে আর পারফেক্ট মোরগ পোলাও রান্না হয়েছে। সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছে। আপনারাও কিন্তু একদম ঝটপট শর্টকাট পদ্ধতিতে এরকম মোরগ পোলাও রান্না করে নিতে পারেন। আমি তো মাঝে মধ্যে এরকম সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি, মোরগ পোলাও অথবা বিফ বিরিয়ানি রান্না করে থাকি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে সহজ লেগেছে আর ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।